হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একদিন দুইজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা এই বালককে এইভাবে টেনে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল। সেই পাথরটি গিয়ে লাগলো উটের চোখে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে সেই জিনিসগুলো আমি আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিনদার জোগাড় করতে পারো। সে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারিদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউ তার জামিনদার হলো না, সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, আমি তার জামিন হব। প্রিয় দর্শক, চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। 1 দিন গেল, 2 দিন গেল, কিন্তু বালকটি এখনো আসলো না। তৃতীয় দিনে দুই ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পিছন পিছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। সবাই বলাবলি করতে লাগলো, আবু যর রাদিয়াল্লাহু তাআলা একটি বালকের ভুলের কারণে আজ নিজের জীবন দিতে যাচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখিনি, তাই আমি ফিরে এসেছি। হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন, কিন্তু আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বলে উঠল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর সেই বালকটি মুক্তি পেল। এই ঘটনাটি আমাদের শিখায়, ইসলাম শুধু নামাজ, রোজা, হজ আর জাকাতের ধর্ম নয়। ইসলাম হলো বিশ্বাস, দায়িত্ববোধ এবং পরস্পরের প্রতি দয়া ও সহানুভূতির ধর্ম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রতিশ্রুতি পূরণ করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা ইসরা আয়াত 34। প্রিয় দর্শক, তাই চলুন আমরা এমন সমাজ গড়ি যেখানে মুসলমানের মুখের কথাই হবে আমানত, মুসলমানের হাত হবে নিরাপদ, আর মুসলমানদের হৃদয় হবে ক্ষমার আশ্রয়।